তোমাদের কাছে যাদের এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট রয়েছে তোমাদের সবার জন্য এখন বর্তমানে গুরুত্বপূর্ণ একটি আপডেট। এখন বর্তমানে জেলায় জেলায় এবং ব্লক এবং মহকুমা জুড়ে কাস্ট সার্টিফিকেট এর জন্য ভেরিফিকেশান প্রক্রিয়া স্টার্ট হয়েছে। তোমাদের সবাইকে ভেরিফিকেশান করতে হবে। এবার ভেরিফিকেশান করানোর জন্য বিডিও অফিস, মহকুমা অফিস থেকে একটা ফর্ম পাঠানো হচ্ছে এবং একটা লিস্ট পাঠানো হচ্ছে। ওই লিস্টে তোমার নাম থেকে থাকলে, তোমার কাস্ট সার্টিফিকেটে উল্লেখ করা থাকলে তোমাদের কিন্তু অবশ্যই ভেরিফিকেশান করতে হবে এবং যে ফর্মটা দেওয়া হচ্ছে ওই ফর্মটা অবশ্যই ফিল আপ করে বিডিও অফিসে জমা করতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের এ টু জেড সম্পূর্ণ তথ্য দিয়ে বলছি এই ভেরিফিকেশানটা কাদের করতে হবে, ভেরিফিকেশান করার জন্য যে ফর্মটা দেওয়া হচ্ছে ওই ফর্মটা কিভাবে ফিল আপ করবে, ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস অ্যাটাচ করবে এবং তার সঙ্গে সঙ্গে এই সম্বন্ধে আর কি কি আপডেট রয়েছে। তাই যাদের তোমাদের ওবিসি এসসি এসটি সার্টিফিকেট রয়েছে তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। সবার প্রথমে তোমাদের বলে দিই এই যে কাস্ট সার্টিফিকেট এর ভেরিফিকেশন এটা কাদের জন্য, কাদের করতে হবে এই ভেরিফিকেশন। এখানে কিন্তু বলা হচ্ছিল যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অর্ডার রি-ভেরিফিকেশন অব অল কাস্ট সার্টিফিকেট ইস্যুড সিন্স 2011 সালের পর যে সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে ওই সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু অবশ্যই ভেরিফিকেশান করা হবে। এই সম্বন্ধে বলা আছে দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ অর্ডার রি-ভেরিফিকেশন অল কাস্ট সার্টিফিকেট ইস্যুড সিন্স 2011 অফিসিয়াল সে কোশ্চেন হ্যাভ বিন রেজড অ্যাবাউট দ্য অথেন্টিসিটি অ্যান্ড ভ্যালিডিটি অফ দিস ডকুমেন্টস ওভার past 14 years. According to government record, nearby 1,69 lakh caste certificate have been issued for scheduled caste, scheduled tribe এবং other backward classes during above mentioned period. Many were distributed through দুয়ারে সরকার আউটরিচ ক্যাম্প। মানে আগে যে দুয়ারে সরকার হতো ওই দুয়ারে সরকারে কিন্তু অনেক সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং যার জন্য এখানে কিন্তু মোট সংখ্যাটা দাঁড়াচ্ছে 1,69,00,000, অর্থাৎ 1,69,00,000 কাস্ট সার্টিফিকেট আবার পুনরায় রিভেরিফিকেশন করা হবে এবং যার জন্য কিন্তু এখন বর্তমানে একটি ফর্ম দেওয়া হচ্ছে। এবার ওই যে ফর্মটা, ওই ফর্মটায় কি রয়েছে, কিভাবে ফিল আপ করবে এ টু জেড বলছি। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা ফর্ম ওপেন করে রেখেছি, ফর্ম নাম্বার 4। এখানে এই যে ফর্মটা, এই ফর্মটা কিন্তু দেওয়া হচ্ছে বিডিও অফিস এর তরফ থেকে। এই ফর্মটা বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে এবং এই ফর্মটা ফিল আপ করে বিডিও অফিসে জমা করতে হবে। এবার তোমাদের বিডিও অফিসে কিন্তু দেরি হতে পারে কিংবা ফর্মটা একটু অন্য হতে পারে। আমাদের বিডিও অফিস থেকে এইরকম ফর্ম দেওয়া হচ্ছে এবং সমস্ত বিডিও অফিসে কিন্তু অবশ্যই ভেরিফিকেশন হবে। এবার তোমাদের বিডিও অফিস থেকে ফর্মটা দেওয়া হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো এই যে ফর্মটা, এই যে ফর্ম নাম্বার 4 এটা দেওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে কি যে রিপোর্ট ইনকোয়ারি, যেখানটায় তোমাদের কিন্তু অবশ্যই ইনকোয়ারি হবে এবং তথ্যগুলো ভেরিফাই করা হবে, ডকুমেন্ট যাচাই করা হবে এবং তারপরে স্টেপগুলো নেওয়া হবে। তো এখানে এই ফর্মটা কিভাবে ফিল আপ করবে বলে দিচ্ছি। তো এখানে কি বলা হচ্ছে, এখানে প্রথম বলা হচ্ছে থ্রু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এখানে কিন্তু যে ব্লকের তরফ থেকে দেওয়া হয়েছে ওই কিন্তু ব্লকের অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, ওকে। এবং তারপরে সাবজেক্ট বলা হচ্ছে ইনকোয়ারি ইনটু দ্য অ্যাপ্লিকেশন অফ শ্রী অথবা শ্রীমতী। এখানটায় কিন্তু অবশ্যই তোমার নাম লিখতে হবে, মানে যার নামে সার্টিফিকেটটা তার নাম লিখতে হবে। এবার নামটা লেখার পর এখানে বলা হচ্ছে সন অথবা ডটার অথবা ওয়াইফ অফ, মানে এখানে কিন্তু অবশ্যই এই ঘরটায় গার্জেনের নাম লিখতে হবে। যদি ছেলে কিংবা মেয়ে আবেদন করে থাকে এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট অনুযায়ী তার বাবার নাম এখানে লিখতে হবে এই ঘরটায়। তারপরে এখানে ভিলেজের ডান দিকে এখানে তার গ্রামের নাম লিখবে, পোস্ট অফিসের ডান দিকে পোস্ট অফিসের নাম লিখবে, ওকে। তো এগুলো কিন্তু ঠিকানা দেওয়ার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে যে it is report you that I have inquired into the above application during inquiry, have examined the person name below and documents listed here under। যেখানে নিচে কিন্তু আর একটা পয়েন্ট দিয়ে উল্লেখ করা হয়েছে দ্য লিস্ট অফ নেম অফ পারসন হু আর এক্সামাইন্ড আর নোট বিলো। যেখানে নিচে একটা লিস্ট তৈরি করতে হবে তোমার পাড়া প্রতিবেশী তোমাদের ওই সার্টিফিকেটের যে সমস্ত
মহিলা এবং পুরুষ রয়েছে তাদের কিন্তু নামগুলো লিস্টের মাধ্যমে এন্ট্রি করতে হবে। যেমনটা কাস্ট সার্টিফিকেট তৈরি করার সময় এই সমস্ত কিন্তু 8 জনের লিস্ট জমা দিয়েছিলে, সেই রকমভাবে আবার পুনরায় লিস্ট তৈরি করতে হবে। যেমন তোমার হয়তো এসসি সার্টিফিকেট রয়েছে, তার জন্য কিন্তু অবশ্যই তোমার পাড়া প্রতিবেশী যতজনের এসসি সার্টিফিকেট রয়েছে তার কিন্তু নাম, বাবার নাম, অ্যাড্রেস, এপিক নাম্বার এবং কাস্ট সার্টিফিকেট নম্বর এইগুলো কিন্তু এখানটায় দিতে হবে কিংবা পুট করতে হবে। আবার তোমার হয়তো ওবিসি সার্টিফিকেট রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই তোমার পাড়া প্রতিবেশী ওবিসি সার্টিফিকেট যতজন রয়েছে এখানে কিন্তু তার নাম, বাবার নাম, অ্যাড্রেস, এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বার এবং কাস্ট সার্টিফিকেট নাম্বার দিতে হবে। এখানে কিন্তু টোটাল 8 জনের তালিকা তৈরি করতে হবে। এখানে নামের জায়গায় নাম লিখতে হবে এবং তারপরে তার বাবার নাম লিখতে হবে, অ্যাড্রেস লিখতে হবে, এপিক নাম্বারে ঘরে ভোটার আইডি কার্ডের নাম্বার লিখতে হবে এবং কাস্ট সার্টিফিকেট নাম্বার লিখতে হবে। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই যাদের 18 বছর বয়সটা হয়েছে, এপিক কার্ডের নাম্বার কিংবা ভোটার আইডি কার্ডের নাম্বার রয়েছে, তাদের কিন্তু নামগুলো দেওয়ার চেষ্টা করবে, কারণ এখানে কিন্তু এপিক নাম্বার কিংবা ভোটার আইডি কার্ডের নাম্বার চাওয়া হয়েছে। তো তার জন্য তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করছো ওই ক্যাটাগরি, ওই কাস্ট সার্টিফিকেটের যে সমস্ত মানুষজনেরা তোমার পাড়া প্রতিবেশী রয়েছে তাদের 8 জনের নাম এখানে এন্ট্রি করতে হবে। আশা করি বুঝতে পারলাম। এবার নিচের দিকে আসবে, এখানে কিন্তু বলা হচ্ছে সিগনেচার অব অ্যাপ্লিক্যান্ট। এই ঘরটায় উপরে কিন্তু তোমাদের সিগনেচার করতে হবে, মানে যে আবেদন করছে যার নামে সার্টিফিকেটটা। ওকে, তারপর এখানে বলা হচ্ছে সিগনেচার অফ প্রধান, প্রধান সিগনেচার করবে। গ্রাম পঞ্চায়েতের এখানে কিন্তু সিগনেচার করবে অফিসার। এবং তারপরে যদি মাইনর হয়ে থাকে, মানে যে হয়তো ভেরিফিকেশনটা করছে যার নামে সার্টিফিকেটটা সে হয়তো মাইনর মানে ছোট শিশু কিংবা তার বয়স যদি 18 বছরের নিচে হয়ে থাকে, তার কিন্তু সিগনেচার অফ গার্ডিয়ানের জায়গায় তার কিন্তু বাবা কিংবা মা কিন্তু এখানটায় সিগনেচার করবে। তো এই যে ফর্মটা, এই ফর্মটা এইভাবে ফিল আপ করে এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, এই ফর্মের সঙ্গে অবশ্যই আবেদনকারীর যে পূর্ণ সার্টিফিকেটটা রয়েছে ওই সার্টিফিকেটের জেরক্স কপি জমা করবে, আধার কার্ড, আইডেন্টি কার্ড এবং তার মায়ের এবং বাবার কিন্তু যাবতীয় যে ডকুমেন্টসগুলো রয়েছে আধার কার্ড, আইডেন্টি কার্ড এইগুলো কিন্তু অবশ্যই জেরক্স করে জমা করবে। এবং প্রত্যেকটি ডকুমেন্টসের নিচে যে ডকুমেন্টস দিচ্ছে তার নিচে কিন্তু অবশ্যই সিগনেচার, মানে তুমি হয়তো তোমার আধার কার্ড দিয়েছো, আধার কার্ড নিচে তোমার সিগনেচার হবে। এবার তোমার বাবা হয়তো আধার কার্ড দিয়েছে, তোমার বাবার আধার কার্ডের নিচে তোমার বাবা কিন্তু সিগনেচার কিংবা স্বাক্ষরটা করবে। ওকে, তো এই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু অবশ্যই গুছিয়ে রাখবে। যে বাড়িতে তোমাদের ফর্মটা দিয়ে গেছে উনি কিন্তু তোমাদের বাড়ি থেকে এখানে কিন্তু ফর্মটা কালেক্ট কিংবা সংগ্রহ করবে এবং তারপরে শুরু হবে ভেরিফিকেশন প্রক্রিয়া। ভেরিফিকেশন হলে কিন্তু অবশ্যই তোমাদের বিডিও অফিস থেকে কল আসতে পারে এবং এখানে কিন্তু অবশ্যই তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো চাওয়া হতে পারে, ভেরিফিকেশন হতে পারে। যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হবে অবশ্যই কিন্তু তোমাদের ওইগুলো দেখাতে হবে। তবে অবশ্যই লিস্টের মধ্যে বিডিও অফিস থেকে একটা লিস্ট বের করা হচ্ছে, ওই লিস্টের মধ্যে তোমার নাম থেকে থাকলে, তোমার কাস্ট সার্টিফিকেটের তথ্য থেকে থাকলে অবশ্যই তোমাদের ভেরিফিকেশন করতেই হবে। 2011 সালের পর ইস্যু হওয়া সমস্ত সার্টিফিকেট এসসি, এসটি, ওবিসি সমস্ত সার্টিফিকেট কিন্তু ভেরিফিকেশন হচ্ছে, কাজ শুরু হয়ে গিয়েছে। তোমাদের কিন্তু বাড়িতে এসে এভাবে ফর্মটা দিয়ে যাবে এবং এখানে কিন্তু ফর্মটা জমা দেওয়ার পর বিডিও অফিস থেকে ফোন আসবে ভেরিফিকেশন করার জন্য। ওখান থেকে যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হবে সমস্ত ডকুমেন্টস চেক করার পর, ভেরিফাই করার পর এখানে কিন্তু তোমাদের সার্টিফিকেটটা এখানে কিন্তু আর কোনো প্রবলেম হবে না, তোমাদের নতুন সার্টিফিকেট কিন্তু ইস্যু হয়ে যাবে। আশা করি সমস্ত কিছু বুঝতে পারলাম। এবার এই সংক্রান্ত কোনো কিছু তোমাদের জানার থাকলে কিংবা কোশ্চেন থাকলে নিচে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।